إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا إخواننا الكرام اتقوا الله عز وجل في كل حال وفي كل زمان وفي كل مكان أوصيكم وإياي بتقوى الله عز وجل فإن الله سبحانه وتعالى يقول إن أكرمكم عند الله أتقاكم সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1442 হিজরি সনের 15ই জুমাদা আস-সানিয়া তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহমিয়াতুস সাবাত আলা দীনিল্লাহি আযজা ওয়া জাল ওয়া ওয়াসাইলুহু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে অটল থাকার, ইস্তেকামত থাকার গুরুত্ব এবং এই ইস্তেকামত থাকার উপায়সমূহ, পদ্ধতিসমূহ, এই বিষয়ের উপরে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে আমরা সংক্ষিপ্তভাবে আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আমাদের এখানে আমরা তিনটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। একটি বিষয় হলো আস-সাবাত আলা দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের উপরে অটল থাকা, আল্লাহর দ্বীনের উপরে স্থির থাকা, সাবেত থাকা, এটার অর্থ কি, এটা বলতে কি বোঝানো হয়। দ্বিতীয় বিষয়, আল্লাহর দ্বীনের উপরে সাবেত থাকার
অটল থাকার, স্থির থাকার গুরুত্ব। তৃতীয় বিষয়, এই ফিতনার সময়ে, মহা ফিতনার সময়ে কিভাবে আল্লাহর দ্বীনের উপরে অটল থাকা যায়, অটল থাকার জন্য আমাদের করণীয়গুলো কি কি, এই বিষয়ে আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আস-সাবাত। এখানে আমরা কোরআন সুন্নাহর পরিভাষাটা বলছি আস-সাবাত। আস-সাবাত আলা দীনিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে সাবেত থাকা, স্থির থাকা, অটল থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন বলতে একমাত্র ইসলামকে বোঝানো হয়। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত আল্লাহর জমিনে একমাত্র দ্বীন, এটা শ্রেষ্ঠ দ্বীন নয়। কিন্তু আমরা অধিকাংশ মুসলিম এই ক্ষেত্রে আকীদার জ্ঞান না থাকার কারণে, তাওহীদের জ্ঞান না থাকার কারণে অনেক মুসলিমে আমরা মনে করি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই আকীদাটি, এই চিন্তাটি মারাত্মক ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে আরো স্পষ্ট করেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো জীবন ব্যবস্থা অনুসন্ধান করে, তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, কখনোই, একটা হলো ফালা ইউকবাল আর একটা হলো ফালাই ইউকবাল। ফালাই ইউকবাল মানে কখনোই গ্রহণ করা হবে না, তার থেকে কখনোই ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো মতবাদ গ্রহণ করা হবে না। যদি কেউ এরকম গ্রহণ করে বসে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে লোকটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন। যদি আমরা বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে বোঝা যায় আরো কয়েকটা ধর্ম আছে, তোর মধ্যে ইসলামটা শ্রেষ্ঠ। ইসলাম 1 নম্বরে, 2 নম্বরে একটা আছে, 3 নম্বরে একটা আছে, 4 নম্বরে একটা আছে, 5 নম্বরে একটা আছে। অর্থাৎ বাতিল যতগুলো মতবাদ আছে, যতগুলো দিন আছে, সমস্ত বাতিল দিনকে নাম্বারের ভিতরে ঢুকাই নেওয়া হয়, সিরিয়ালে নিয়ে আসা হয়। অথচ এগুলো কোনো সিরিয়ালে নাই, এগুলো কোনো নাম্বারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দিনই একটা, তো সেটা 1 2 3 4 নাই, এটা ফার্স্ট সেকেন্ড নাই, একমাত্র দিন, এটা দিনই একটা। তাহলে আল্লাহর দিন বলতে আমরা বুঝি ইসলামকে। এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই ইসলামের অনুসারী ছিলেন এবং ইসলামের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম একটা দ্বীনের দিকে, শুধুমাত্র ইসলামের দিকে দুনিয়ার সমস্ত মানুষকে আহ্বান করেছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের উম্মতদেরকে কোনো নতুন নতুন নামে নামকরণ করেন নাই। পরবর্তীতে ইহুদিরা নিজেদেরকে ইহুদি নামকরণ করেছে, নাসারারা নিজেদেরকে নাসারা নামকরণ করেছে, হাওয়ারিরা হাওয়ারি নামকরণ করেছে, বিভিন্ন নামে পরবর্তীতে তারা সাবিঈনেরা সাবিঈন নামকরণ করেছে, এইভাবে নামকরণ হয়েছে। কিন্তু সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর একমাত্র দিন ইসলামের অনুসারী ছিলেন এবং ইসলামের দায়ী ছিলেন। ইসলাম পাওয়া যত না কঠিন, তার থেকে বেশি কঠিন ইসলামের উপরে সাবেত থাকা। আস-সাবাত আলা দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের উপরে সাবেত থাকা, এটা ইসলাম পাওয়ার চাইতে কঠিন বেশি। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণযোগ্য না হলে, মনোনীত না হলে, পছন্দনীয় না হলে
কোনো ব্যক্তি সারা জীবন তালাশ করেও আল্লাহর দ্বীন পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দান করেন, দ্বীন দান করেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন ইউতিদ দ্বীন ইল্লা মান ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা তাকেও দেন মান ইউহিব্বু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ওয়া মান লা ইউহিব্বু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না তাকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দেন। ওয়ালাকিন ইউতিদ দ্বীন, কিন্তু দ্বীনটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দেন, ইল্লা মান ইউহিব্বু, যাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীন পান, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন। কিন্তু দুনিয়া পাওয়া মানে আল্লাহ পাক তাকে মহব্বত করেন, এটা দলিল না। কারণ দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকেও দিয়েছেন, নমরুদকেও দিয়েছেন, আবু জাহেলকেও দিয়েছেন, আবু লাহাবকেও দিয়েছেন। দুনিয়ার অসংখ্য কাফের, মুশরিক, শয়তান, ইবলিস সবাইকে আল্লাহ দুনিয়া দিয়েছেন। তার অর্থ এই নয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য দুনিয়া, টাকা পয়সা, সম্পদ, মান সম্মান, যশ খ্যাতি, এগুলো আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেও দেন, যাকে পছন্দ করেন না তাকেও দেন। কিন্তু দ্বীনটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য দ্বীন পাওয়া, আল্লাহর দ্বীন পাওয়া, ইসলাম পাওয়া, এটা বিরাট এক আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। কিন্তু এই নিয়ামত পাওয়ার পরে অসংখ্য মানুষ জমিনে ছিল যারা এই নিয়ামত পেয়েও এই নিয়ামতের উপরে স্থির থাকতে পারে নাই, সাবেত থাকতে পারে নাই। সাবাত মানে হলো আদ-দাওয়াম, মানে কোনো জিনিসের উপরে সর্বদা মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকা, এটার নাম হলো সাবেত। মানে কিছুদিন পরে অবসরে চলে যাবেন, এটা সাবেত না। মানে মৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকা, আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামত থাকা, স্থির থাকা, অব্যাহত থাকা, এটার নাম হলো সাবেত, এটার নাম হলো সাবাত। এই জন্য মানুষ মৃত্যুর পরে যখন কবরে দাফন করা হয়, দাফন করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহুল আন ইউসআল, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, কারণ এখনই তোমাদের ভাইকে প্রশ্ন করা হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কি দোয়াটা করতেন? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আয় আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আয় আল্লাহ তাকে সাবেত রাখেন। তাহলে কবরে যাওয়ার পরেও সাবেত দরকার, কারণ তখন পরীক্ষা হবে। এই পরীক্ষার মধ্যে যদি কোনো ব্যক্তি সাবেত থাকতে না পারেন, স্থির থাকতে না পারেন, তাহলে তিনি পরীক্ষায় ফেল করে বসবেন। এই জন্য তখন মুমিনদের উচিত দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আয় আল্লাহ তাকে আপনি সাবেত রাখেন, তাকে আপনি প্রতিষ্ঠিত রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের 3টা প্রশ্নের বর্ণনা দিয়ে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা কাউলুহু সুবহানাহু ওয়া তাআলা ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবে কবরের পরীক্ষার দলিল দিয়ে কোরআনে কারীমের আয়াতকে পেশ করেছেন, যে আল্লাহ পাক এটাই বোঝাতে চেয়েছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সাবেত রাখবেন। কি দিয়ে? বিল কাউলিস সাবিতে, এমন একটা কথা দিয়ে, এমন একটা বাণী দিয়ে যেটা সাবেত, প্রতিষ্ঠিত কাউল, অর্থাৎ তাওহীদের উপরে। কাউলুস সাবিত মানে তাওহীদ, কাউলুস সাবিত মানে সুন্নাহ। তাওহীদের উপরে, সুন্নাহর উপরে আল্লাহ পাক ঈমানদারদেরকে সাবেত রাখবেন। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও রাখবেন, আখিরাতেও রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে সাবেতটা, দ্বীনের উপরে সাবেত থাকা, এটা দুনিয়াতেও দরকার, কবরেও দরকার, আখিরাতেও দরকার। সুবহানাল্লাহ।
এই সাবেত না থাকলে যে কোনো মুহূর্তে পদস্খলন করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কত মানুষ ইসলাম গ্রহণ করেছিল, কত মানুষ কালেমা পাঠ করেছিল। বরং আমাদের চেয়ে আরো সুন্দর, মানে আমরা তো বাঙালি মানুষ যতই আরবি বলি আমাদের উচ্চারণ কিন্তু আরবদের মতো, মক্কা মদিনার অরিজিনাল বাসিন্দা যারা আরব যারা তাদের মতো হবে না। তাহলে আবু তালেব, তারপর আপনার কাফের মুশরিক যারা, তাদের আরবি কিন্তু আমাদের চেয়ে আরো উচ্চারণ বিশুদ্ধ, কারণ তাদের মাতৃভাষায় আরবি। আব্দুল্লাহ বিন উবাই সহ যেই মুনাফিকগণ ছিল মদিনাতে, তারাও কালেমা পড়েছে, তারাও আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করেছে। তাদের কালেমা পড়াটা আমাদের থেকে আরো সুন্দর হয়েছিল। আমরা যেমন পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা কিন্তু আব্দুল্লাহ বিন উবাইও পড়ছে, যত মুনাফিক ছিল তারাও পড়ছে, আমাদের থেকে আরো সুন্দর করে সুন্দর উচ্চারণে পড়ছে। কিন্তু এই মানুষগুলো কালেমার উপরে, তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে পারে নাই, সাবেত থাকতে পারে নাই। কালেমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে, কিন্তু মৃত্যু হয়েছে কাফেরের উপরে, কুফরি অবস্থায়, ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। অর্থাৎ তাদের ঈমানের উপরে, তাওহীদের উপরে, সুন্নতের উপরে সাবেত থাকতে পারে নাই। সাবেত না থাকার কারণে তারা ঈমানবিহীন কুফরি অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, সাবেত থাকা ঈমানের উপরে, তাওহীদের উপরে, আল্লাহর দ্বীনের উপরে, এটা অনেক কঠিন বিষয়। অনেক মানুষ, অনেক ভাই দেখবেন জীবনের যে কোনো একটা সময়, একটা মুহূর্তে দেখবেন যে খুব তাওহীদবাদী হয়ে গেছে, সুন্নাতপন্থী হয়ে গেছে, খুব দিনদার হয়ে গেছে, দিনওয়ালা হয়ে গেছে। আবার দেখবেন মৃত্যুর আগে এমন এক বাতিল ফেরকা, এমন এক বাতিল মানহাজে চলে গেছে, যেখানে গিয়ে তাওহীদ নিয়ে, সুন্নত নিয়ে মৃত্যুবরণ করা সম্ভব না। এরকম যুগে যুগে এই হাজার হাজার বছরে অসংখ্য মানুষের জীবনে এরকম ঘটেছে, পদস্খলন হয়ে গিয়েছে, মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে, সুন্নতের উপরে ইস্তেকামত থাকতে পারে নাই। এই জন্য সালাতুল জানাজার ভিতরে দোয়া শেখানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, যতদিন আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন দুনিয়াতে, আল্লাহ ইসলামের উপরে আমাদেরকে বাঁচায় রাখেন। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মধ্য থেকে যার যখন মৃত্যু আসবে, আল্লাহ আমাদের মৃত্যুটা ঈমানের উপরে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়া যতদিন বেঁচে থাকি যেন ইসলামের উপরে বেঁচে থাকতে পারি, আর মৃত্যু আসলে যেন ঈমান নিয়ে, ঈমানের উপরে মৃত্যুবরণ করতে পারি। এটাই হলো সাবেত, এটাই হলো আল্লাহর দ্বীনের উপরে সাবেত থাকা। যদি দুনিয়াতে যতদিন বেঁচে আছি আমি ইসলামের উপরে বেঁচে আছি, যখন মৃত্যুবরণ করলাম তখন যদি আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে বুঝতে হবে যে আমি দুনিয়াতে আল্লাহর দ্বীনের উপরে আমি সাবেত ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা সাবেত বিষয়টা বুঝতে পারছি যে আল্লাহর দ্বীনের উপরে সাবেত বলতে কি বোঝানো হয়।